আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে। আজকে তোমাদের সাথে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা পদ্ধতি। কারা কারা পরীক্ষা দিতে পারবে, কত সিজিপিএ পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম হবে, কত পাইলে তুমি পাস করবা, এই ওভারঅল সব কিছু নিয়ে আজকে কথা বলবো। তবে চলো শুরু করি। সর্বপ্রথমে দেখব যে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কত সিজিপিএ নিয়ে পরীক্ষা দিতে পারবে। সবাই একটু খেয়াল করো, দেখো ভর্তি পরীক্ষার যোগ্যতা গত বছরের 23-24 সেশনের ভর্তি পরীক্ষার তথ্য অনুযায়ী এসএসসি এবং এইচএসসি দুইটাতে মিলে মোট 7.5 পেতে হবে। এটা কাদের জন্য? এটা ব্যবসায় শিক্ষা শাখার যারা পরীক্ষার্থী আসো, মানে যারা কমার্স থেকে সি ইউনিটে অ্যাপ্লাই করবা তাদের জন্য, ঠিক আছে? এটা কিন্তু সায়েন্সদের জন্য না। সায়েন্স থেকেও কিন্তু তুমি চাইলে সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। তো সেটার সিজিপিএ ডিফারেন্ট। তবে কি এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কোনোভাবেই 3 পয়েন্টের নিচে থাকা যাবে না। তার মানে কি? তার মানে তুমি যদি এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষার কোনোটাতে 3 পয়েন্টের নিচে পাও, তাহলে কিন্তু তুমি সি ইউনিটে ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না। এবং অবশ্যই প্রতি বছরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যায় না। মানে যেই বছরের ভর্তি পরীক্ষা সেই বছরের পরীক্ষার্থীরা ছাড়া অন্য কেউ সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। এইটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার নিয়ম। ওকে, এখন দেখব যে পরীক্ষার পদ্ধতিটা কি। সবাই একটু খেয়াল করে দেখো। ভর্তি পরীক্ষায় সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের, কিন্তু মোট 120 নম্বরে তোমাদেরকে ইভালুয়েট করা হবে। 120 নম্বরে তোমাকে ইভালুয়েট করা হবে। খেয়াল করে দেখো, এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা হবে 60 মার্কসের। মানে এমসিকিউ এর মাধ্যমে তোমার পরীক্ষা হবে কত? 60। এমসিকিউতে 60 মার্কের পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে কত মার্কসের? 40 মার্কসের। লিখিত পরীক্ষা হবে কত মার্কসের? 40 মার্কের। এবং এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর 20 মার্ক বরাদ্দ থাকবে। এই 20 মার্ক কিভাবে মূল্যায়ন করা হবে? চতুর্থ বিষয় সহ তোমার এসএসসি তে এবং এইচএসসি তে তুমি যে জিপিএ পাইছো, সেই জিপিএটাকে কি 2 দিয়ে গুণ করা হবে। ধরো তুমি 4.5 পাইছো, ধরো তুমি 4.5 পাইছো এসএসসি তে, এবং এইচএসসি তে তুমি ধরো 5 পাইছো। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম। তার মানে তুমি আউট অফ 20 কত পাইছো? আউট অফ 20 তুমি 19 পাইছো, 19 পাইছো। ঠিক আছে? তো 120 নম্বরের পরীক্ষা তুমি অলরেডি, তোমার যদি জিপিএ এরকম হয়, তুমি অলরেডি কিন্তু 19 পাওয়া আছো। ওকে, তোমার এই 100 মার্কেই খেলাটা দেখাইতে হবে যদি তুমি পরীক্ষায় চান্স পাইতে চাও। এখন আসো মান বন্টন কিভাবে থাকবে। সবাই একটু খেয়াল করে দেখো। আমরা কিন্তু শুধুমাত্র যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিবা তাদের কথা বলতেছি। এমসিকিউ এর মাধ্যমে 60 মার্কের পরীক্ষা হবে, তোমরা অলরেডি জানছো। বাংলাতে থাকবে কত মার্কস? বাংলাতে থাকবে 12, ইংরেজিতে 12, হিসাব বিজ্ঞানে 12, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনাতে 12, ফিন্যান্স ব্যাংকিং এ 12, অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে 12। তার মানে তোমার আবশ্যিকভাবে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আচ্ছা, এখানে একটা ভুল আসছে, আচ্ছা এটা একটু কারেক্ট করে দেই। এটা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এগুলা আবশ্যিক। তার মানে 12, 12, 12, 12, মানে 4, 12, 48। এই 48 মার্ক কিন্তু তোমার কি? এই 48 মার্ক তোমার একদম আবশ্যিক। তোমার এইখানে 48 মার্ক অ্যান্সার করতে হবে
এখন তুমি হচ্ছে ফিনান্স অ্যান্সার করবা না মার্কেটিং অ্যান্সার করবা, এইটা তুমি হচ্ছে পরীক্ষার হলে ডিসাইড করবা। এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় বা কোথাও এগুলার কোনো মেনশন করা লাগে না। তুমি হচ্ছে প্রিপারেশন যেভাবে নিবা সেই প্রিপারেশনের অনুযায়ী তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি যেটা অ্যান্সার করতে চাও সেটা অ্যান্সার করবা। অনেক সময় দেখা যায় অনেকে হচ্ছে ফিনান্স প্রশ্ন কঠিন দেখে মার্কেটিং দেখায়, আবার অনেকে হচ্ছে মার্কেটিং প্রশ্ন পারে না বা কঠিন লাগে তখন ফিনান্স দেখায়। ওকে, এইবার আসো খেয়াল করে দেখো, প্রত্যেকটি প্রশ্নে এমসিকিউ এর প্রত্যেকটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে, টোটাল 60 একে 60 মার্কস। প্রত্যেকটা ভুলের জন্য 0.25 নম্বর করে কাটা যাবে, 0.25 নম্বর করে কাটা যাবে। এখানে প্রত্যেকটা ভুলের জন্য 0.25, বাট অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে 1.25। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। তোমার হচ্ছে কিন্তু তুমি যখন পরীক্ষা দিবা তোমার হচ্ছে এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুমি যেটা ভুল করতেছো ওটার মার্কস তুমি পাইতেছোই না, আবার হচ্ছে কি 0.25 তোমার যেটা পারছো সেটা থেকে মাইনাস হচ্ছে। সো তোমার কিন্তু এটা হচ্ছে সাইকোলজিক্যালি চিন্তা করতে হবে যে এটা 1.25 কাটা যায়। আমাদের কোর্সগুলোতে আমরা তোমাদেরকে এই জিনিসটাই শিখাবো যে কিভাবে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি তুমি অ্যান্সার করবা যাতে করে হচ্ছে তোমার ভুল কম হয়। ওকে, লিখিত পরীক্ষায় হচ্ছে 40 নম্বর, এটা আমরা অলরেডি আগে জানছি। বাংলাতে 8, ইংরেজিতে 8, হিসাব বিজ্ঞানে 8, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনাতে 8, ফিনান্স ব্যাংকিং এ 8 অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে 8। এটা অলরেডি এর আগের ভিডিওতেও আমরা তোমাদেরকে দেখাই দিছি। সো এই হচ্ছে পরীক্ষার পদ্ধতি। লিখিত পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কস নাই, সবাই একটু খেয়াল রাখবা। এমসিকিউতে নেগেটিভ মার্কিং আছে, এটা স্ট্র্যাটেজি হচ্ছে তোমাদেরকে থ্রু আউট দ্য কোর্স আমরা শিখাবো। সো কিভাবে হচ্ছে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি অ্যান্সার করতে পারো তোমরা। ভর্তির শর্তাবলী, এইটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা খেয়াল করে দেখো। 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে, 45 মিনিট দেওয়া হবে, 45 মিনিট দেওয়া হবে এমসিকিউ এর জন্য, মানে 60টা এমসিকিউ এর জন্য তোমাকে দেওয়া হবে 45 মিনিট। এবং লিখিত পরীক্ষার জন্য মানে 40 মার্কের জন্য তোমাকে দেওয়া হবে 45 মিনিট। অবশ্যই তোমাকে হচ্ছে খাতার মধ্যে স্পেস দিয়ে দিবে, ওই অনুযায়ী অতটুকের মধ্যে রেলেভেন্ট কি জিনিস লিখতে হবে, এবং গট বাঁধা অনেক বেশি বেশি লিখতে হবে এমন কোনো কথা নাই। পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 40 আউট অফ 100। তুমি যদি পাস করতে চাও, উত্তীর্ণ হতে চাও, তাহলে তোমার অবশ্যই 40 পেতে হবে। তবে এখানে একটা শর্ত আছে, শর্ত কি? এমসিকিউ এ ইংরেজি অংশে ন্যূনতম কি 5 পাইতে হবে, মানে 12তে 5 পাইতে হবে। এই 5 হচ্ছে সবচেয়ে কঠিন তোলা। এই 5 তোলাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। প্রায় 95% স্টুডেন্ট, 40,000 পরীক্ষা দেয় প্রতি বছর, প্রায় 95%, 4 নং 36, প্রায় 36,000 স্টুডেন্ট এই ইংরেজিতে ফেল করে, বাকি 4,000 ইংরেজিতে পাশ করে, এবং তারা হচ্ছে কি মেরিট লিস্টে আসে, কিন্তু ওইখান থেকে তো সিট সংখ্যা হচ্ছে 1050টি। সো ওইখান থেকে 1050 জন চান্স পায়। সো তোমার হচ্ছে অবশ্যই এমসিকিউতে ন্যূনতম কত পাইতে হবে? 5 নম্বর পাইতে হবে, এবং সর্বমোট কত পাইতে হবে? এমসিকিউতে 24 পাইতে হবে। তার মানে তুমি যদি ইংরেজিতে 5 পাও, মিনিমাম 5 পাও, 5 নাম্বার পাও, তাহলে বাকি সাবজেক্টগুলোতে মিলিয়ে তোমার 19 পাইতে হবে, তাহলে তুমি পাস হবা। এবং লিখিত অংশের ন্যূনতম কত পাইতে হবে? 11 পাইতে হবে যদি উত্তীর্ণ হতে চাও, 11 পেতে হবে। 5টি পত্রের মধ্যে 5টি উত্তরপত্রের বিষয় হচ্ছে কি খেয়াল করে দেখো, আমরা এটা এর আগেও বলছি, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফিনান্স ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন বিপণন ব্যবস্থাপনা, এটা তোমরা সবাই জানো। এগুলোতে উত্তর দিতে হবে। এইখানে এই জিনিসটা মার্ক করে রাখো, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে নয়াকারে না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে ভর্তির নিয়মাবলী, কারা কারা পরীক্ষা দিতে পারবে, কিভাবে পরীক্ষা দিবা, কিভাবে কত মার্কস পেলে তুমি পাস করবা, কত মার্কস পেলে তুমি হচ্ছে চান্স পাবা, এন্ড অল এইগুলো হচ্ছে তোমাকে বলে দিল যে এই হচ্ছে তোমার চান্স পাওয়ার কৌশল। ওকে, বা এই হচ্ছে তোমার ভর্তির নিয়মাবলী।